তিনি এখন আপনাদের সম্মুখে তার মূল্যবান কথা ওয়াজ নসিহত করবেন। আমরা মনোযোগ সহকারে দিল মন উজাড় করে দিলের কান লাগিয়ে আমলের নিয়তে শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমি আমার ভাইজানকে সবিনয় অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো মানুষ আসবে তো, আচ্ছা বসুন বসুন বসুন, চলো বসুন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা একটু জিকির করি আর একটু সামনে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূর মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, পুরান মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা। তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবে বার একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্বের সূর্য পশ্চিমে যায়, দিন শেষে রাতের উদয়। চন্দ্র তারা জিকির করে অতি নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটু আগায় আগায় বসি। হ্যাঁ, একটু আগায় আগায় বসি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার আলোচনা করব, বারবার তেলাওয়াত করব। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মরণ সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে। আল্লাহ
প্রথমে মরণকে সৃষ্টি করেন, আয়াতের তাফসীরে এসেছে মরণকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণটাকে 100 আবরণ দিয়ে ঢেকে রাখলেন। এর রূপ আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখাবেন। সমস্ত সৃষ্টির ফেরেশতাকে আল্লাহ পাক একত্রিত করলেন। মালাকাল মউত তাকেও আল্লাহ পাক দাঁড় করাইলেন। তখনও আজরাইলের উপর মরণের দায়িত্ব আসে নাই, তখনও আজরাইলের উপরে মরণের দায়িত্ব দেওয়া হয় নাই। গভীর মনোযোগ বাতাল হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল। গভীর মনোযোগ। আল্লাহ পাক সমস্ত আল্লাহ পাক মরণকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন কাতার করে সারিবদ্ধভাবে। আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত তিনাকেও আল্লাহ পাক দাঁড় করাইলেন। দাঁড়াও, আজকে আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। মরণ 100 আবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে রাখলেন। এই ঢেকে রেখে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন মরণের রূপ দেখার জন্য। বাজান, ফেরেশতাদের একটা রূপ আছে, জিন জাতির একটা রূপ আছে, মানুষ জাতির একটা রূপ আছে, ফুলের একটা রূপ আছে, পশু পাখির একটা রূপ আছে, গাছপালা তরুলতার একটা রূপ আছে। প্রত্যেক সৃষ্টির একটা রূপ আল্লাহ বানাইছে। রূপ আছে না নাই? তদ্রূপ মরণের একটা রূপ আল্লাহ বানাইছেন। 100 আবরণ আল্লাহ পাক খুলে দিলেন। এত বিকট রূপ, এত ভয়াবহ রূপ সৃষ্টি জগতের মধ্যে আর কোন সৃষ্টির নাই। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলেন আমি মরণ সৃষ্টি করেছি। এই মরণের রূপ দেখার পরে সৃষ্টির বড় বড় ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। কত বড় বড় ফেরেশতা বাগান কিতাবের মধ্যে এসেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, এত বড় ফেরেশতা, সৃষ্টির সমস্ত পানিগুলি যদি হযরত আজরাইল আলাইহিস সালাম অথবা জিবরাইল আলাইহিস সালামের মাথার উপর যদি ছেড়ে দেওয়া হয়, সৃষ্টির সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম অথবা জিবরাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি পর্যন্ত পানিগুলি পৌঁছবে না। এত বড় বড় আকৃতির ফেরেশতা যিনি সৃষ্টি করলেন, এই মালিকের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, আর একটু জোরে বলেন না। এই আল্লাহকে যদি আমরা সিজদা না দেই, আল্লাহর কোনো যায় আসে না। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমরা যদি আল্লাহকে সিজদা দেই, তাহলে আমরা বেঁচে গেলাম। আল্লাহর হুকুম মেনে যদি আমরা কবরে যাই, তাহলে আমরা বেঁচে গেলাম। না হলে সর্বনাশ হয়ে যাবে। এমন সর্বনাশ হবে বাজান, এই সর্বনাশের ক্ষতি আর কখনো পুষানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের 100 আবরণ খুলে দিলেন। তাফসীরে এসেছে এই মরণটা ফেরেশতারা দেখতে লাগলো। মরণটা ফেরেশতাদের মাথার উপর দিয়ে উঠতে লাগলো। তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি এত ভয়ানক, তার গর্জন আর তর্জন দেখে সৃষ্টির সমস্ত ফেরেশতা গুলি অজ্ঞান হয়ে পড়ে গেল।
বাজান একটু চিন্তা করেন, যিনি জান কবজ করেন হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনিও অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? আল্লাহ পাক